কনকনে ঠান্ডায় ভোর 6টায় ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজ প্লাস ঘর গোছানো যেভাবে গুছিয়ে করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তখন ঘড়ির কাঁটায় বাজে পুরো পাক্কা 6টার সময়। যেহেতু হাজব্যান্ড অফিস যাবে, তো সেই কারণে কিন্তু কোনো কাজ বাজি ঠিকঠাক করে করতে পারিনি। আর তার ওপরে তো তাতান খুবই কান্নাকাটি করছিল, যে কারণে আরও কাজ করা হয়নি। তো তাতানের পাপা অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে নিজের সংসারের সমস্ত কাজগুলোকে করলাম। ওদিকে তাতানের পাপা অফিসের জন্য বেরিয়ে গেছে, আর তার কিছুক্ষণ পরে আমি কাজবাজ শুরু করলাম। যেহেতু বাসি কাজ করব, সে কারণে কেউ বেরিয়ে যাওয়ার সাথে সাথে তো আর কাজগুলো করা যায় না। সেই জন্য সবার প্রথমেই রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। এদিকে গ্যাস মুছে রান্নাঘরটিকে পরিষ্কার করে পুরো বাসি ঘরটিকে ঝাড় দিয়ে বাইরেটিও ঝাড় দিয়ে এসেছি। বাইরেটি বলতে শুধু সিঁড়িটাই ঝাড় দিয়েছি, একেবারে ঘর মুছবো, তারপরে বাইরেটা ঝাড় দেবো। তো সেই মতনই দেখুন, এদিকে আমি ঘরটিকে ভালো করে মুছে নিয়েছি। সমস্ত ঘরগুলো মুছে নেওয়া হয়েছে। তো এখনও বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি, তো সে কারণে আস্তে আস্তে সমস্ত কাজগুলোকে আমি শেষ করে নিচ্ছি। এদিকে দেখুন, সমস্ত ঘর ঝাড় দেওয়ার পরে সিঁড়িটাও মুছে নিয়েছি। আর এদিকে মোছার পরে কিন্তু সমস্ত বাইরের অংশটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর যেহেতু সিঁড়িটা মুছেছি, কিছুটা জল বেঁচেছিল, সেই জলটি দিয়ে কিন্তু পুরো রাস্তায় জল দিয়ে দিচ্ছি। কারণ কি, ওই সামনের টুকুর জন্য না পুরো ঘর বাড়িগুলো ভীষণ পরিমাণে নোংরা হচ্ছে। আর এদিকে দেখুন, ওদিকে সমস্ত কাজগুলো সেরে চলে এসেছি এখানে। এদিকে ঝাঁটাটি ধুয়ে বালতিটি ধুয়ে রেখে দিলাম। তো তারপরে বাসি বাসনগুলো সমস্ত বের করে নিয়েছি। বাসনগুলো কলপারে নিয়ে এসেছি, আর তখনই দিদি ঘুম থেকে উঠেছে। তো দিদি বলল, আজকে আমি বাসনগুলো মাজছি, তুমি কিন্তু ধুয়ে দাও। তো এইভাবে দুইজনে কিন্তু গল্প করতে করতে কাজগুলোকে শেষ করলাম। আর জানেন তো, সকালের দিকে না এই চাপ কলের জলগুলো বেশ গরম থাকে, তাই কাজ করতেও বেশ সুবিধে হয়। ওদিকে দিদি বাসনগুলো সমস্ত মেজে দিচ্ছে, আর এদিকে আমি সমস্ত বাসনগুলোকে ধুয়ে ধুয়ে এক জায়গায় জড়ো করে নিয়েছি। তো এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তারপর নিয়ে চলে এসেছি ঘরে নিয়ে এসে এখন সমস্ত বাসনগুলোকে উবুড় করে দেবো। আজ আবার ভাই বাড়ি চলে যাবে, সেই কারণে একটু তাড়াহুড়োই করছি। রান্নাবান্নারও কিন্তু অনেকখানি চাপ আছে, যেহেতু ভাই বাড়ি যাবে তাড়াতাড়ি করছি যাতে ও খেয়ে দিয়ে ভালোভাবে যেতে পারে। তো এদিকে দেখুন, বাসনগুলো সমস্ত হচ্ছে যে উপর করে বেসিনটাকে মুছে দিচ্ছি। এদিকে বেসিনটিকে মোছা হয়ে গেলে বাইরের বেসিনটাও মুছে নেব। বাইরের বেসিনটা দেখছি বেশ নোংরা হয়েছে, আর কালকে সেই কেক কাটিংয়ের পরে না সবাই মিলে এখানে হাত ধুয়েছে, সে কারণে দেখছি আরও বেশি নোংরা হয়ে গেছে। আর বেসিনটা যেহেতু সাদা, সে কারণে কিন্তু অল্প একটু নোংরা হলেই অনেকখানি নোংরা মনে হয়। সেই কারণে ভালো করে বেসিনটিকে ডলে ধুয়ে এখন পুরো বেসিনটিকে জলটা দিয়ে ধুয়ে নিচ্ছি। তো উপরের সাইডে বেসিনটি ভালো করে ধোয়া হয়ে গেলে নিচের দিকে একটি শুকনো কাপড় দিয়ে কিন্তু বেসিনটিকে মুছে নিয়েছি। আর তারপরে এখন পুরো রান্নাঘর থেকে শুরু করে বাইরেটাও আমি মুছে নেব। এদিকে তো বাসি কাজ হয়েই গেছে, আর ওদিকে দেখছি তাতানো ঘুম থেকে প্রায় উঠে আসছে। যেহেতু ও না সকালের দিকে একটুখানি চায়, আমি যদি ওকে জড়িয়ে ধরে ঘুমাই তাহলে ও কিন্তু বেশ কিছুক্ষণ ঘুমাতে পারে। কিন্তু দেখুন, আমার তো সংসারের কাজ বাজ আছে, সে কারণে আমার পক্ষেও না খুব কমই সম্ভব হয় তাদেরকে নিয়ে ঘুমাতে। যদি ওর বম্মা ঘুম থেকে উঠে যায় তাহলেই একমাত্র আমি শুয়ে থাকি,
না হলে কিন্তু একদমই আমার শুতে ভালো লাগে না। নিজের সংসারের সমস্ত কাজগুলো নিজের হাতে করতে বেশ ভালো লাগে, অন্য কারো ভরসায় না থেকে। ওদিকে দেখুন, আমি কালকে যেহেতু অ্যানিভার্সারিতে যে শাড়িটাই পরেছিলাম, তাদের পাপা যে শার্টটি পরেছিল, সেগুলোকে ভাঁজ করে চলে গেছিলাম স্নানে। স্নান সেরে এখন ছাদে চলে এসেছি। কিছু জামা প্যান্ট কেচেছি, সেগুলোকে নিয়ে এসেছি। আর জানেন তো, আমার প্রত্যেকটি দিনই কাচাকুচি থাকে। যেহেতু তাতান খুবই ছোট, ও তো আর বোঝে না, ময়লা তো করেই দেয়। তো এদিকে দেখুন, জামা প্যান্টগুলো মেলে ঠাকুর প্রণাম সেরে একটা মাদুর ছিল, সেই মাদুরটিকে নিয়ে চলে এসেছি নিচে। নিচে এসে এখন ঘরের মাদুরটি ভালো করে বিছিয়ে দিচ্ছি। আর তারপরে নিজের বিছানাটি গুছিয়ে নেব। ওই যে বললাম তাতান ঘুম থেকে উঠে গেছে, সে কারণে আগে কি করলাম, তাতানকে উঠিয়ে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে এখন নিজের কাজগুলো করে নিচ্ছি। এই করতে করতে জানেন তো, আমার অনেকখানি সময় চলে যায়। এদিকে ভিডিও করা, এদিকে নিজের সংসারের কাজবাজ করা, ওদিকে তাতানকে দেখা। কিন্তু কি বলুন তো, নিজের হাতে করতেও এই কাজগুলো কিন্তু বেশ ভালো লাগে। নিজের সংসারের কাজ নিজের হাতে পরিপাটি করে করতে আমিও খুবই ভালোবাসি। ওই জন্য নিজের কাজগুলো নিজেই করি। তো এদিকে দেখুন, কালকে তো রাত্রেবেলা একটা বেড কভার পেতেছি, এই হোয়াইট বেড কভারটা তো নোংরা হয়নি বলে আমি আজকেই তুলে দিলাম। তুলে দেওয়ার পরে সমস্ত ব্ল্যাঙ্কেটগুলোকে গুছিয়ে একটা সাইডে রেখে এখন জানলাটি খুলে দিচ্ছি। জানলাটি খুলে দেওয়ার পরে এই ঘরটিতে সন্ধ্যেটি দিয়ে দেব। এখন সকাল বিকেল দুবেলায় আমি সন্ধ্যেটা দিচ্ছি, কারণ কি দুটো নতুন ঠাকুর তো আনা হয়েছে মেলা থেকে, তো সে কারণে ভাবলাম দুবেলা করেই সন্ধ্যেটি দিয়ে দিই। তো দেখুন, এই যে এখন এই ধূপটাও কিন্তু মেলা থেকে কিনেছিলাম, বেশ সুন্দর গন্ধ, তাই ভাবলাম আজকে এই ধূপটা দিয়ে সন্ধ্যেটা দিই। এদিকে ধূপটি দিয়ে ভালোভাবে কিন্তু সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। এদিকে আমার গোপু সোনাকেও ভালোভাবে সন্ধ্যেটি বলিয়ে দিয়ে এখন দরজার সাথে রেখে দেবো। একটা ধূপকাঠি স্ট্যান্ড ছিল, কিন্তু এখন দেখছি খুঁজে পাচ্ছি না। তাই যে কদিন নতুন একটা না আনা হয়, সে কদিন এই দরজার মধ্যেই কিন্তু ধূপকাঠিটি দিয়ে দেবো। ওদিকে বেশ সময় অনেকটা চলে গেছে। এদিকে নিজে খেয়ে দিয়ে তাতানকেও খাইয়েছি। আর যেহেতু শনিবার, রান্নাবান্নার তো কোনো চাপই নেই, যেহেতু মাই সমস্ত রান্নাবান্নাগুলো করবে। এদিকে তাতানের পাপার কিছু জামা প্যান্ট ছিল, ওই যে বললাম সকালবেলায় কিছু জামা প্যান্ট মেলে দিয়েছিলাম, আর আগের দিনের কিছু জামা প্যান্ট ছিল, তো সেগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। আমারও কিছু ছিল, দিদিদেরও কিছু আছে, সব একসাথে ভাঁজ করে এখন গুছিয়ে নেব। এদিকে প্রায় কিন্তু আমি জামা প্যান্টগুলোকে ভাঁজ করা হয়ে এসেছে, তো সেই জন্য দিদিদের ঘরে জামা প্যান্টগুলো দিদিদের ঘরে রেখে আসলাম। বাদ বাকি আমাদের রুমের জামা প্যান্টগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। ডেলি ইউজের নাইটিগুলো একটা আলনার মধ্যে রেখে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে, আর তাতানের বাস্কেটে তাতানের জামাগুলো রেখে দিচ্ছি। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।